আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি টাস্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাল হোসেন। আজকে আমরা শিখব কিভাবে আমরা ফ্রিতে একটি নিজস্ব ওয়েবসাইট বানাতে পারি। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে প্রথমে লগ ইন করে নিতে হবে। এরপর আমরা গুগলে এসে লিখব blogspot.com। লেখার পরে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে প্রথমে যে সাইটটি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, তো এটা ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ক্রিয়েট ইউর ব্লগ নামে একটি বাটন এখানে আছে। তো এখানে বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আমরা যেহেতু প্রথমে লগ ইন করে নেই, তো সেই জন্য আমাদের একটি ইমেল অ্যাড্রেস লগ ইন করে নিতে হবে। তো আমি আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনাকে লিখতে বলা হচ্ছে যে চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনি আপনার কী নামে আপনার ব্লগটি ওপেন করতে চাচ্ছেন সেটার একটি নাম দিতে হবে। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে নিচ্ছি। নেক্সট অপশন ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এখানে জানতে যাচ্ছে যে আপনি চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। দিস ওয়েব অ্যাড্রেস ইজ হাউ পিপল উইল ফাইন্ড ইউর ব্লগ অনলাইন। তো এখানে আপনাকে একটি ইউআরএল অ্যাড্রেস চুজ করতে বলা হচ্ছে। তো এখানে এই ইউআরএল অ্যাড্রেসটি মূলত আপনার ওয়েবসাইটের বা আপনার যে সাইটটি আপনি তৈরি করছেন সেই সাইটের একটা লিঙ্ক অ্যাড্রেস তৈরি হবে। তো এর মাধ্যমে আপনাকে সবাই খুঁজে পাবে গুগলে সার্চ করে। তো এখানে আমরা দিচ্ছি যে অনলাইন ইনকাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি যে নামটি দিয়েছি এখানে শো করতেছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাম যেটি দিব সেই নামটি অবশ্যই ইউনিক হতে হবে, যাতে করে আপনি আপনার এই ওয়েবসাইটের নামটি অন্য কারোর সাথে মিলে না যায়। সেক্ষেত্রে একটা ইউনিক নাম আপনাকে নির্বাচন করতে হবে। আমি অনেকক্ষণ ট্রাই করার পরে একটি নাম আমি পেয়েছি। অ্যাকচুয়ালি এটা জাস্ট যেহেতু আপনাদেরকে দেখানোর পারপাসে এটা তৈরি করা, সো আমি মোটামুটি একটা নাম দিয়ে শুরু করছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠান বা আপনাদের যেই বিষয়টি নিয়ে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয়টি অবশ্যই সার্চ করে দেখবেন যে আপনাদের এটা অ্যাভেলেবেল আছে কিনা। আপনাদের ইউনিক যে নামটি সেই নামটি যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই নামের পেছনে নামের শেষের দিকে কোনো একটি সংখ্যা বসিয়ে ট্রাই করতে পারেন। তো আমি এটা পেয়েছি, তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ডিসপ্লে নেম। তো এখানে ডিসপ্লে নাম কি হবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি ওই একই নাম দিয়ে দিচ্ছি, তারপরে দেবো ফিনিশ। ফিনিশ দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা প্রসেসিং চলতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমার যে ব্লগ সাইট যেটি আমি তৈরি করতে চেয়েছি সেটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এটার নাম হচ্ছে ব্লগ ইনকাম। এখন যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি একবার নিচের দিকে এসে যেই ব্লগ সাইটটি আমি তৈরি করেছি সেটি আমরা পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগ ইনকাম নাম এখানে এসেছে, আর আমি ডিসপ্লে নাম যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আজাইরা ইনকাম। তো এই আজাইরা ইনকাম এখানে এটা শো করতেছে, কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে কোনো থিম আমরা ব্যবহার করিনি। তো এই জন্য আমাদের এখানে নর্মালি একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইটের মতো এখানে প্রদর্শিত হচ্ছে। তো এখন যে কাজগুলো আমরা করব সেটি হচ্ছে আমরা এটি আস্তে আস্তে করে সাজাবো এই ওয়েবসাইটটি, এবং এই প্রত্যেকটি পার্ট টু পার্ট আমি আপনাদের জন্য সিরিজ আকারে ভিডিও নিয়ে আসবো যে কীভাবে একটি ব্লগ সাইট শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে আমরা কমপ্লিট করতে পারি। এই পরবর্তী যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে একটি থিম এখানে ইনস্টল করতে হবে। তো এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাম সাইডে থিম নামে একটি অপশন আমরা পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বাই ডিফল্ট কিছু থিম এখানে প্রদর্শিত হচ্ছে। তো এখানে থিমগুলো কিন্তু অতটা সুন্দর না। অনেকগুলো থিম আপনারা পেয়ে যাবেন ফ্রিতে, কিন্তু এখান থেকে কোনো থিমই আমার পছন্দ হচ্ছে না। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটি সাইডে যাব, সেই সাইডের যেয়ে আমরা সেখান থেকে একটি থিম নির্বাচন করব। তো বন্ধুরা আমি যেই থিমটি ইনস্টল করব সেই থিমটি ইনস্টল করার জন্য আমি সার্চ করব সোরা টেমপ্লেট।
সোরা টেমপ্লেট লিখে যখন আমি সার্চ করব, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে এসেছে সোরা টেমপ্লেট নামে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে টেমপ্লেটটি আমরা ইনস্টল করতে চাচ্ছি আমাদের ব্লগ সাইটের জন্য, সেটি আমরা এখান থেকে খুঁজে বের করব। তো এখান থেকে আমরা একটা একটা করে দেখব, দেখে যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং সম্পূর্ণ ফ্রিতে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন কাজের জন্য এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট তারা তৈরি করে রেখেছে। জাস্ট শুধু আপনি এখান থেকে একটু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনার এখান থেকে ডাউনলোড করে আপনার ব্লগ সাইটের জন্য আপনি ইনস্টল করে নিতে পারেন। এখানে ভিডিওর জন্য, ই বুকের জন্য, তারপরে বেস্ট রেজাল্টের জন্য, পোর্টফোলিওর জন্য অনেক কিছু আপনার এখানে তৈরি করে রেখেছে টেমপ্লেট বিভিন্ন কাজের জন্য। আসলে আমি একটা টেমপ্লেট খুঁজছি, সেটা আমি এখন এখানে পাচ্ছি না। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে নামটি। আমি দেখি এখানে নিটম্যাগ নামে একটি টেমপ্লেট আছে। এটি খুব চমৎকার একটি টেমপ্লেট। তো আমি এখান থেকে একটু খুঁজে বের করছি যে টেমপ্লেটটি কোথায় আছে। আরেকটি জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই টেমপ্লেটের সাইডে যখন আমরা এসেছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে কিন্তু একটি গুগল থেকে একটি অ্যাড প্রদর্শিত হচ্ছে। তো এই যে আমরা ব্লগ সাইট তৈরি করব, আমরা কিন্তু এইভাবে গুগল থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেও কিন্তু আমরা ইনকাম করতে পারি। তো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আমাদের জন্য। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ব্লগ সাইটটা যদি আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করা সম্ভব। তো আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা ব্লগ সাইট তৈরি করি এবং এখান থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা খুব ভালো পরিমাণে আয় করতেছে প্রতিনিয়ত। হ্যাঁ বন্ধুরা, আমি পেয়ে গেছি যে নিটম্যাগ। এই নিটম্যাগ টেমপ্লেটটি আছে, আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি এটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই নিটম্যাগটি কিন্তু খুব সুন্দর একটি টেমপ্লেট আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এখান থেকে ডেমো দেখতে পারেন সাইট লাইভের মাধ্যমে, যে আপনার এটা ইনস্টল করার পরে দেখতে কেমন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যদি আপনি এই টেমপ্লেটটি ইউজ করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার ওয়েবসাইটটি যেটা আপনি তৈরি করছেন, ব্লগ সাইটটি, সেটি দেখতে কিন্তু এরকম হবে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে সোশ্যাল সাইট আছে, এখানে আপনি রিসেন্ট পোস্ট, কমেন্ট, এখানে অনেকগুলো ফিউশন আছে, প্লাস হচ্ছে এখানে একটা স্লাইডারও আছে এই টেমপ্লেটে। পাশাপাশি হচ্ছে এখানে ফেসবুকের একটা আছে, ইউটিউবের আছে। তো আমি এই টেমপ্লেটটি ডাউনলোড করতে চাচ্ছি। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে ডাউনলোডের অপশনটি ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড নাও ফ্রি ভার্সনটাই আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখন আমরা যেই টেমপ্লেটটি ডাউনলোড করেছি সেটা এখান থেকে শো ফোল্ডার দিয়ে আমরা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি চলে এসেছে। তো এটা আমি এখন যেহেতু এটা জিপ আকারে আছে, তো এটা আমি এখান থেকে আনজিপ করতে হবে। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি আগে একটা ফোল্ডারের আন্ডারে নিয়ে যাব। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট ফাইল যেটি আছে এটা আমি এখান থেকে স্টার্ট করে নেব। ওকেতে ক্লিক করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই টেমপ্লেটটা আমরা ডাউনলোড করেছি সেটা অলরেডি আনজিপ হয়ে গেছে। এটা আমরা ওপেন করব ডাবল ক্লিক করে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইট আমরা এইমাত্র ব্লগ সাইট যেটা আমরা ক্রিয়েট করলাম, সেই ব্লগ সাইটে আমরা এখন এটা ইনস্টল করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বর্তমান লুকিং ব্লগ সাইডের। এরপরে আমরা এখানে চলে আসব আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে যে থিম অপশনটি আছে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ থিম। এখানে আসার পরে আমরা এই রাইট যে অ্যারো চিহ্নটি আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিস্টোর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, রিস্টোর, এই রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পরে এই যে আপলোড যে অপশনটি আমরা পাচ্ছি, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা আমাদের যেই টেমপ্লেট ডাউনলোড করেছি মাত্র, সেই টেমপ্লেটটি আমরা এখান থেকে খুঁজে নেব। ডাউনলোডের মধ্যে আছে এই যে ব্লগ, এই যে নিটম্যাগ। এই নিটম্যাগে আসার পরে এখানে একটু লক্ষণীয় বিষয়, এটা অনেকেই অনেক সময় ভুল করেন, কীভাবে কোন ফাইলটা আপলোড করবেন সেটা খুঁজে পান না। তো এখানে বন্ধুরা সবসময় খেয়াল করবেন যে এখানে যে XML, এই XML যেই ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটি আমরা নির্বাচন করব এবং ওপেনে ক্লিক করলে আমাদের এই থিমটি এখানে আপলোড হয়ে যাবে এবং এটা কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন যে রিস্টোরিং থিম, এবং এটার যে লুকিংটা আছে এটা কিন্তু সেই টেমপ্লেটটা এখানে ইনস্টল হওয়ার পরে কিন্তু এটা লুকিংটা চেঞ্জ হয়ে যাবে। তো অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার থিমটি রিস্টোর হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এখানে সেটা জাস্ট রিফ্রেশ দেব।
টাটাং। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হবে এবং কত ইজিলিভাবে আমরা আমাদের ব্লগ সাইটের জন্য নতুন একটি টেমপ্লেট ইনস্টল করে নিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এই নিডম্যাগ যেই টেমপ্লেটটি আছে আমরা এটা কিভাবে স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করব, কিভাবে এই মেনুগুলোর নাম চেঞ্জ করব, কিভাবে মেনুর আন্ডারে মেনু দিব, প্লাস এখানে স্লাইডারটা কিভাবে আনবো, এইখানে আমাদের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্কটা কিভাবে বসাবো, আমাদের ফেসবুক পেজটা কীভাবে এখানে নিয়ে আসব এবং আমাদের পোস্টগুলো কীভাবে করব এবং আমাদের এখানে যে সোশ্যাল সাইটগুলো আছে এই সোশ্যাল সাইটগুলোতে আমরা আমাদের সোশ্যাল সাইটগুলো কীভাবে বসাবো, এভরিথিং আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।